একেবারে শীতের তরকারি মজার রেসিপি ট্যাংরা মাছ আর লাল শাকের পাতুরি ধনিয়া পাতার সাথে, তাও আবার মাটির চুলায়। অসাধারণ মজা গরম ভাতের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিক্স মম ইউএসএ। আমি আজকে রান্না করে দেখাবো ট্যাংরা মাছের পাতুরি লাল শাক দিয়ে। অসাধারণ মজার রেসিপি। আজকে আমি এটা মাটির চুলায় রান্না করব। আমার লাগবে ট্যাংরা মাছ আর হলো লাল শাক। তবে ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে লবণ দিয়ে রাখা আছে, কিছুক্ষণ রাখতে হয়। আর এখানে পেঁয়াজ, সরিষা, রাঁধুনি আর রসুন পাটায় বেটে নেওয়া হয়েছে। এখন মাটির চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো খাঁটি সরিষার তেল, আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটু লবণ। এখন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, এখন অ্যাড করে দেওয়া হলো পেঁয়াজ, রসুন, সরিষা, রাঁধুনি বাটা একসাথে বেটে নেওয়া হয়েছে। আর দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া। আর আমাদের এই মাটির চুলা অনেক বড়। এখানে আমি শুধু বসে বসে রেসিপি বলে দেই, আর অন্য কেউ রান্না করতেছে, নাড়তেছে আর কি। আর দিয়ে দিল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশিই দিলাম, কারণ আমরা ঝাল পছন্দ করি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। আর দিয়ে দেওয়া হলো ভাজা জিরার গুঁড়া। মশলাটা ভালো করে ভুনানো হয়ে গেছে। এখন দিয়ে দেব একটু গরম পানি, দিয়ে আবার আরো ভালো করে মশলাটা ভুনাবো। আর মাটির এত বড় চুলাতে রান্না করতে এক্সপার্ট লাগে, কারণ এটা কন্ট্রোলের বাহিরে। এটা গ্যাসের চুলা না যে একটু কমাবেন বাড়াবেন। আরো একটু পানি অ্যাড করে দেওয়া হলো। আর একটু পানি দিয়ে এখন ফুটিয়ে নিলাম। এখন অ্যাড করে দিব কেটে রাখা, ক্লিন করে রাখা আর কি লাল শাকগুলো। কেটে ক্লিন করে পানি ঝরা দিয়ে রাখা হয়েছিল। এখানে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, এই কড়াইটা অনেক বড় আর অনেকগুলো রান্না করতে হয়, আমাদের ফ্যামিলি মেম্বার অনেক। এখন শাকটা একটু ভালো করে ভুনিয়ে নেওয়া হবে মশলার সাথে। আর এখন অ্যাড করে দিব আরো কিছুটা গরম পানি। আর এটা অতিরিক্ত পানি দেব না, কারণ এটা পাতুরি, একটু পানিটা কমই হবে, হালকা ঝোল হবে আর কি। আর অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দিয়ে তরকারিগুলো রান্না করতে, তাহলে এটা খুবই টেস্ট ডিফারেন্ট আসে। এখন দিয়ে দেওয়া হলো কিছুটা কাঁচামরিচ ফালি করে। আর এ পর্যায়ে উপরে বিছিয়ে দেওয়া হবে ট্যাংরা মাছগুলো। আর আমি আগেও বলেছি ট্যাংরা মাছগুলো কেটে কিছুক্ষণ লবণ দিয়ে রাখতে হয়, তারপরে ভালো করে ধুয়ে রান্না করতে হয়, তাহলে খেতে অসাধারণ মজা হয়। এভাবে সব মাছগুলো শাকের উপরে বিছিয়ে দেওয়া হয়েছে। এখন একটু আলতো আলতো করে ঝোলে ডুবিয়ে দেওয়া হচ্ছে। আর অসাধারণ একটা কালার এসেছে শাকগুলোর। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, বাট খুবই সুন্দর একটা কালার আসছে। আর এই রান্নাটা যেহেতু শীতের শাক, অসাধারণ মজা হয়। এই পর্যায়ে দিয়ে দেওয়া হলো কিছুটা ধনিয়া পাতা কুচি। এই তো হয়ে গেছে ট্যাংরা মাছের পাতুরি, একেবারে শুকনো শুকনো, বেশি ঝোল হবে না। এটা অসাধারণ মজা। আর গরম ভাতের সাথে এরকম তরকারি হলে আর কিছুই লাগবে না, আর তাও যদি রান্না হয় মাটির চুলায়। আর সবাই মিলে খেতে মজাই আলাদা হয়। তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।